এই যে রিক্সাওয়ালা ভাই, হ্যাঁ 1 ঘন্টা ধরে তো রিক্সাই চালাইতেছ, ঠিকানা মতো তো পৌঁছাইতে পারতেছ না। দুলালের বাড়ি কি তুমি খুঁজে পাইবা? আব্বা আমরা দুলা কাকার বাড়িতে যাইতেছি। আরে মা, দুলাল কাকার বাড়িতে যাইতেছি। দুলা কাকা আমার চকলেট দিব তো? তোরে চকলেট দিব, তুই চকলেট না, তুই যা চাস তোরে সব কিছু। শুনেন না, তোরা যে কইতে নাম করে যাইতে, তো আমাকে তো সব বাড়ি আর কিরকম লাগতেছে। আপনি চিনবেন ওর বাড়ি? শোনো, নিজে যে পড়ালেখা কিছু করো নাই, মানে অক্ষর জ্ঞান জান নাই, এটা বারে বারে প্রমাণ দিও না। দুলালের কইতে নাম করে লইয়া যাইতো। হ্যাঁ, দুলাল কি আমার মতো মাদাইমা বেকার? দুলাল বিরাট বড় অফিসার। হে যদি অফিসে না যায় তাহলে অফিসটা বন্ধ হয়ে যায় না, অফিসটা পঙ্গু হয়ে যায় না। বাইরে একটু চালাও তো, চালাও একটু, ঠিকানাটা খুঁজে বাই করো। কিলো কি হলো না? আপনি এই রাস্তা ওই রাস্তা এই রাস্তা, আপনার সাথে যাইবেন না কই কন্ত দেখি? আরে এক কথা বারবার বলবো নাকি? ঠিকানা কয়বার দেওয়া লাগে? বলছি না, আমার ছোট ভাই দুলাল, তার বাড়ির পাশে নাকি একটা পার্ক আছে, সামনে মসজিদ, বড় বড় দালান কোঠা আছে। আমার ভাই দুলাল অনেক বড় অফিসার, আমি নিজে তার অফিসার বানাইছি, নিজে কষ্ট করে খাইটা এত ঠিকানা দিতেছি, তারপরে আপনি বাড়ি খুঁজে পাইতেছেন না। পড়ালেখা কিছু করছেন নাকি মূর্খ? হ্যাঁ, ঢাকা শহরে কি নতুন? আমি যদি পড়ালেখা জানতাম তাহলে কি আর রিক্সা চালাইতাম? আচ্ছা, আমি না হলে 20 বছর এই রিক্সা চালাইয়া এই ঢাকা শহরে নতুন এসেছি। আপনি তো ঢাকা শহর একদম বাজা বাজা, তাহলে আপনি ঠিক মতো ঠিকানা বলতে পারেন না কে? হ্যাঁ, আপনি বলতে পারেন না কে? ঠিকই তো, আপনি তো ঠিকানা কইতাছেন না। আপনি পকেটে ঠিকানাটা পাই করে কোনখানে যাইবেন? আরে মিয়া, এত ভাবে বুঝাইলাম তাও বুঝলা না। মা দাও তো কাগজটা দাও, দুলাল কাকা যে লেখা দিছিল ওইটা পাই করো। বাড়ি 8 রোড 17 সেক্টর 4। সেক্টর স্যার কি বুঝছো মিয়া? দাও দাও। এই যে আব্বা বাড়ি 8। আল্লাহ রে, দুলালের বাড়ি সামনে দিয়ে খারাপ ঝগড়া করতেছি। ভাই ভাই ভাই, তোর 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 তোর। আল্লাহ রে, বাড়ি সামনে আইয়া বাড়ি খুঁজা পাই না, কও কি একটা অবস্থা। কই এই যে, এই যে তোমার ভাড়া। কি করলেন? কত দিলেন? ভাড়া দিলাম। ভ্যানের মাল রিক্সায় আইনা এই 80 টাকা দিলেন, আরো 20 টাকা দেন। এই যে আপনারা হইলেন কে 3 জন, ব্যাগ, মুরগি, হাঁস, এই যে সবজি সব মিলে আরো 20 টাকা দেন। এই মেয়ে, তোমারে 30 টাকার ভাড়া 80 টাকা দিছি। কি রিক্সা চালাইতে নামছো? রিক্সা বাদ দিয়া বন্দুক নিয়ে ডাকাতি করো? 20 টাকা দেওয়াই লাগবো। আরে 20 টাকা চাইতেছে, আপনি দিয়ে দেন না। 1 টাকা কামাই করো, মুরুদ নাই, 20 টাকা দিয়া দেন, ওকালতি করো তাই না? খালি দুলালের বাড়িতে আইসি দেখা, আমার ভাইয়ের ভাই, নাইলে 20 টাকা তোমার 20 নামায় দেয় ফাইরা দিতাম আমি। আমারে চিনো না, আমিও আলাল। এই চলো চলো চলো, কিরে না? আর কত সময় লাগবে? তাড়াতাড়ি আসো তো, ক্ষুধা লাগছে আমার। এই যে তোমার নাস্তা রেডি। না মানে হয়েছে কি জান, আমি তো আসলে রুটি কখনো বানাইনি, সেজন্য একটু পড়ে গিয়েছে, বাট খাওয়া যাবে, ডিফারেন্ট টেস্ট। তোমার নাস্তা তুমিই খাও। মাসের মধ্যে 7 দিন কাজের মেয়েটাও আসে না। আজ মাথা ব্যথা, কাল পায়ে ব্যথা, তারপর পেটে ব্যথা। উফ, সামান্য একটা রুটি ভাজতে দিয়েছিলাম, সেটাও ঠিক মতো করতে পারলে না। এখন আমি কি খাবো? ঠিক মতো করতে পারিনি আসলেই। আচ্ছা একটা কাজ করি জান, আমি তোমাকে খাই। কে এলো? আচ্ছা তুমি বসো, আমি দেখছি কে আবার, হয়তো তোমার কাজের মেয়েটাই হবে। আমিও দেখছি।
ভাবি কেমন আছো তোমরা? হঠাৎ খবর না দিয়ে চলে আসলে যে? আপনারা কোন করে কইছি দুলালের একটা ফোন দেন, একটা ফোন দেন। আপনি তো আমার কথাটা শুনলেন না। কেন দুলাল, তোর আমি কদিন আগে ফোন দিয়ে কইলাম না ঢাকা আসমু, আর নিজের বাড়িতে আসমু খবর দিয়ে আসতে হইব নাকি? সেটা তো বলছো, কিন্তু সত্যি সত্যি যে চলে আসবে সেটা তো আমি জানতাম না। যাক যাক যাক, কেমন আছো তোমরা? আজকাল রোদেলা কেমন আছো মামুনি? ভালো আছি কাকা। বৌমা তুমি কেমন আছো? দেখো তোমার লিগে কত কিছু আনছি। এই যে হাঁস মুরগি আমার উঠানে পাইলা বড় করছি। এই ডিজে খাইতে কি মজা, শহরের মোরগ তো এত মজা না। আচ্ছা ভাবি, এগুলো কি করছো তুমি? দেখে তো মনে হচ্ছে পুরো গ্রামের বাড়িটা তুলে নিয়ে আসছো। এত কিছু তো দরকার ছিল না। প্রয়োজন ছিল না, তোর লেগে আনছি নাকি? হ্যাঁ, আরে তুই তো গ্রামে খাইয়া দেয়া বড় হইছ। আনছি তোমার বৌমার লিগা। বৌমা দেখো এটা কি আনছি। দেখলে আসমান হইলে কি হইছে, এটা কিন্তু আসলে হাঁস না, এইটা হলো একটা তেলের ডিব্বা। যখন হাঁসের মাংসে কামড় দিবা মন হইব তেলের ডিব্বার মধ্যে কামড় দিতেছ, একেবারে তেল তেলা। নিজে পালছি তো। না মানে ভাইজান, এত কিছু আসলে তুমি তো জানো আমি চাকরি করি, তার উপর ও এত কিছু করতে পারে না। আবার আমাদের কাজের বুয়াটাও আসেনি, সবকিছু মিলিয়ে প্যারার শেষ নেই। ও মা, এখন বুঝতে পারছি বৌমা মুখটা এত কালো করে দাঁড়ায় আছে কেন। বৌমা তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, এই সব কিছু আমি নিজের হাতে করে ফেলামু। ভাবি কি বলছো তুমি? এসব এসব তুমি কেন করতে যাবে? তুমি আমাদের বাড়ির মেহমান, আর তার উপর আমাদের বাড়িতে তুমি প্রথম আসলে। এই ফাজিলাই একটা সর দিমু, যে মানুষটা তোমারে কোলে কাকে করে বড় করছে সে আজকে মেহমান হয়ে গেছে না? নিজের বাড়িতে কেউ কোনোদিন মেহমান হয় রে? হ্যাঁ শোন, ওইটা এত টেনশন করা লাগবো না, তোরা নিশ্চিন্তে থাক, সব আমি আর তোর ভাবি দেখতেছি। আরে গ্রামে যখন ধান হয়, ধান চাতালে শুকাই না, এটার আগে চাতালটা সুন্দর করে মুছতে হয়। আর এটা তো সামান্য একটা ঘর, আমি ঘরটা সুন্দর মতো মুছে দিব। যা তুই অফিসে যা। ভাইজান শোনো, আমার কথা শোনো, ঘর দর তোমাকে পরিষ্কার করতে হবে না। অনেক লম্বা জার্নি করে আসছো, তুমি চলো আমার সাথে, রেস্ট নিবে। আমি তোমাদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি, এসো। কিরে দুলাল, বড় অফিসার হওয়ার পরে কি শরীর তুলার হয়ে গেছে নাকি? সামান্য একটু জার্নি করে আইছি, এত ক্লান্ত মুখী কারণে? হ্যাঁ, এর সাথে কত বেশি ক্লান্ত লাগে যখন ধান কাটি। আমরা সব করতেছি, তোমার আমার বাড়ি ধান লাগবো না, আমার ঘরও ধান লাগবো না। আমার বাড়ি আমার ঘর, আমরাই দেখলাম কি গো। হ্যাঁ ঠিক তা কইছো। কইলে খারের চোখে লাও নাকে সব। একটু জার্নি করছি আর আমাকে খুব কষ্ট হয়ে গেছে, তাই না? এই তুমি খারের চোখে লাও, আমার বাড়িতে আমারে তোমার ঘর দেখান লাগবে না, তুমি অফিসে যাও। ভাইজান ভাবি আসলো তো, রুমটা দেখিয়ে দিয়ে আসি, তারপর অফিসে যাই। হ্যাঁ যাও। ভাইজান। আল্লাহই জানে এরা কতদিন থাকবে। আরে বাপরে, এত খাবার! খুব চমৎকার রান্না হয়েছে ভাবি আজকে। এত কিছু কি একদিনে খাওয়া যায় নাকি?
ভাবলাম টাটকা জিনিস খাইতে স্বাদ বেশি রাখবো, এদিকে সব রান্না করে ফালাইছি। শুরু করো, দেখবা শেষ হয়ে যাইবো। আর বিয়ার পরে দুলাল তো একবারও বাড়িতে যায়নি, তোমাকে একটু মন ভরে খাওয়াইতেও পারিনি, তাই ওর সব পছন্দের খাওয়া আমি রান্না করছি। এইটা কি কচু নাকি? কিন্তু কচু তো আমরা দুজন খাই না। ওমা বৌমা, এটা কি কইতাছো? কচু খাও না মানে? দুলালের তো সবচেয়ে পছন্দের খাওয়ানো হইতাছে আমার হাতের কচু। ভার্সিটি থেকে যখন বাড়িতে যাইতো তখন কইতো, ভাবি তুমি কচু ভর্তা রান্না করো, তোমার হাতের কচু ভর্তা আমার সবচেয়ে পছন্দের। আর তুমি তো জানোই, আমার যখন শ্বশুর শাশুড়ি মারা যায় তখন দুলাল অনেক ছোট আছিল, আমি ওর সন্তানের মতো করে বড় করছি। সন্তানের আদর কি ফেলন যায়? বল। ভাবি এত ইমোশনাল হতে হবে না, এখন তাড়াতাড়ি যাও ভাইজানকে ডেকে নিয়ে আসো। রোদেলা কোথায়? রোদেলা, রোদেলা। রোদেলা তো মনে হয় ঘুমাই পড়ছে, তোমরা বসো, আমি দেখি তোমার ভাইজান কি করতেছে, তাইকে নিয়ে আসি। তোমার কচু এত পছন্দ, আগে তো বলনি। এখানে বলার কি আছে? না মানে তুমি তো ওভাবে রান্না করো না আর কচু তুমি খাও না, সেজন্যই বলা হয়নি। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আমি জানি না তোমার কচু পছন্দ, অথচ ভাবি জানে। বাহ। দেখো কাণ্ড, রোদেলার পাশে তোমার ভাইজান ঘুমাই পড়ছিল, ডাইকা উঠাইছি। বসো ভাইজান। তোমরা এখনো শুরু করো নাই। দুলাল রে, বুঝলি দুলাল, অনেক দিনের অভ্যাস তো, আগে আগে ঘুমিয়ে যাই। বুঝলা রুমা, গ্রাম দেশের মানুষ কাম করে ক্লান্ত হয়ে করি ঘুমিয়ে যায়। কিরে দুলাল, তুই তো অনেক পরিশ্রম করেছিস, মেলা রাত পর্যন্ত অফিস। পরিশ্রম আর কি ভাইজান, কাজ তো কাজই। দাও ভাবি আমাকে কচুটা দাও। হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই কইছিস। ভাইজান আমি বলছিলাম কি, অফিস থেকে তো আমার ফিরতে একটু দেরি হয়ে যায়, আর যদি দেরি হয়ে যায় তোমরা আমার জন্য ওয়েট করো না, খেয়ে নিও। ভাবি কতদিন পর তোমার হাতের বানানো কচুর ভর্তা খাচ্ছি, খুব মজা হয়েছে খুব। আর একটু দেই? না না, এত দরকার নেই, একটাই যদি বেশি করে খেয়ে ফেলি সবগুলো টেস্ট করবো কিভাবে, তাই না? আহা, অপর একটু মতো নিয়ে খাইতে দাও, বাইরে যেটা মন চায় দেখে দেখে খা। বোমা, তুমি তো কিছুই নিতে আসো না, রান্না কি বেশি ঝাল হয়েছে? ভাইজান ও আসলে একটু ডায়েট করছে। কে করে? না মানে স্বাস্থ্য সচেতন আর কি, খাবার দাবার একটু হিসাব নিকাশ করে খায়। ও, একেবারে চিকন হয়ে যাইতেছে, খাইতে তো হইব বোমা, মানে এত কম খেলে চলবো? ওই দুলাল, তোরে তো আসলে কই নাই, তুই টেনশন করবি দেখা। ওই আম বুঝে আবাদ করে যে জমি, সব জমি কিন্তু নদী লয়ে গেছে পদ্মায়। মানে এখন কোন রকম ভিটা টুক আছে, তাও টিকবো বলে মনে হয় না। কি যে করি, তোরে কই নাই, তুই চিন্তা করবি এই কারণে। এখন আমার তো একটা কিছু করণ লাগে, বেকার তো আর থাকতে পারি না, কামের মানুষ, তুই আমার একটা কামের ব্যবস্থা করে দে। ভাইজান এই কথা তো তুমি আমাকে আগে জানালে না? জানাই নাই, খামার সাথে টেনশন দিয়া লাভ কি? তুই কি যা নদী ফিরাইতে পারবি? আর আমি একলা তো নাই, পুরা গ্রাম শুদ্ধাই নিছে। যা গেছে গেছে, আল্লাহ দিটা ভালো করছে করছে। বাইরে ওই তুই কিন্তু আমার একটা কাজের ব্যবস্থা করে দিবি, তোর কত জায়গায় জানা শোনা, তুই কইলে কিন্তু হইব। আর তোর ভাই সম্পর্কে তোর ধারণা আছে, আমি ফাঁকি দিব না। কিন্তু ভাইজান এত বড় ঢাকা শহরে তুমি কি করবে, কি কাজ করবে?
আর কি করবো মানে তুই যে কাজ জোগাড় করে দিবি সেটাই করো, আমি সব কাজ করতো না, আমার কোন কাজে বাদ বিচার নাই। আরে পুরাটা মাত্র খাইতে বসে, খাওয়ান শেষ করে এর মধ্যে তোমার কামের কথা কইতে এলো, এই কথাটা তুমি পরে কইতে পারতা না? ভাবি সমস্যা নেই। আচ্ছা ভাইজান, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এখন খেয়ে নাও। খা খা কচু খা। বোমা, এই বোমার একটু কচু দাও। হ্যাঁ আই নাই, তুমি এখানে কি করছো? নামো। চাচি আমি আই, আবার মুখে মুখে কথা বলো না। রোজ রোজ এত দুষ্টামি আমার একদমই পছন্দ না। আজ এইটা ভাঙে, কাল ওইটা নষ্ট করে। বৌমা কি হয়েছে? রোদেলা তুই আবার কিছু করছিস? মা আমি কিছু করি নাই। আই নাই, আবার মিথ্যা কথা বলো। তোমাকে কি আমি এমনি এমনি বকছি? বৌমা ছোট মানুষ, হয়তো বুঝে নাই কিছু কইরা থাকলে, তুমি এমনি কইতাছো কেন? আমি ওরে বুঝাই কইতাছি। কয়জনকে বুঝায় বলবো ভাবি? হ্যাঁ, এই রোজ রোজ এত নোংরামি আমার একদমই পছন্দ না। প্রত্যেকদিন দেখছি বেসিনে পানের পিক পড়ে আছে। কে করে এগুলো? তোমার হাজবেন্ড করে। সমাজ বুঝে না, অনকালচার যত সব। বৌমা এত রাগ করলো কেন? সমস্যা কি? আমি আর কি কমু, চা কর তা তো বৌমাই কয়ে গেল। আপনি আর এ বাড়িতে পান খায়েন না। পান পান তো খাই মাঝে মধ্যে, তাছাড়া পানে আবার কারো সমস্যা করলো? পান খেয়ে আপনি এদিক সেদিক পানির পিক ফালান, এটা বৌমা পছন্দ করে না। ও মানে আমার পান খাওয়ালো বৌমা মনে করছে, মানে কষ্ট পাইছে। ঠিকই তো আছে, এটা তো ঠিক না। পান খাওয়া দেন সেন পিক ফালানো, ঘর বাড়ি নোংরা করা। পান তো সবসময় খাই না, এই মাঝে মধ্যে গলা শুকায় গেলে একটু খাই আর কি। অনেক দিনের অভ্যাস তো, তুমি তো জানো। ঠিক আছে, বাদ দিয়া দিলাম, খাইলাম না আর পান। কি অভ্যাস হলো অভ্যাস, সে অভ্যাস এখন ছাড়তে হইব। আর অযথা ভাইয়ের বাড়িতে পয়রা বসে বসে খায়েন না, আপনি কিছু একটা করে। বউ গো, তুমি তো জানো বিপদে পড়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকের থেকে এই কাজের সন্ধানে নাইমা পড়বো। কি ব্যাপার, এত মন খারাপ করা কি আছে? আরে দুইটা পাতিলও যদি এক লগে থাকে, মাঝে মধ্যে সংঘর্ষ হয়, আওয়াজ হয়। আর আমরা তো মানুষ, হ্যাঁ? এত মন খারাপ করো না তো। মারে মা, আবার চাষি আম্মা বকা দিছে। আমি তোমার চাষারে ছোটবেলা যে বকা দিছি, এই কারণেই তো এত বড় অফিসার হইছে। চাষি আম্মায় বকা দিছে, ভালো হইছে। তুমি অনেক বড় অফিসার হইবা। আমার মা না বাদো, এই যে কাম দেয় না, হাসি দাও। না না, তোমাকে তো বলেছি আসতে হবে না। আমি নতুন কাজের লোক পেয়েছি, তোমার আসতে হবে না। বললাম তো আসতে হবে না। কার সাথে কথা বলছো? ওই তো আমাদের কাজের মেয়েটা। ও, ওকে আর কাজ করবে না? না, ও তো আসবে, কিন্তু আমি আসতে না বলছি। ভাবি থাকতে শুধু শুধু কাজের মেয়ের পিছনে কেন টাকা ঢালবো বলো তো? কি বলছো তুমি এসব? ভাবি কাজের লোক মানে? দেখো, আমার সাথে না এসব নাটক করতে এসো না। একে তো এরা গোষ্ঠী সহ এই বাড়িতে এসে চিরস্থায়ী বন্দোবস্ত করেছে।
তার উপরে পায়ের উপর পা তুলে খাবে, এটা কিন্তু আমি একদম সহ্য করবো না। আচ্ছা একটু আস্তে কথা বলো, ওরা তো আশেপাশেই আছে, শুনতে পাবে। আমি দেখছি কি করা যায়। এত দেখা দেখি কিছু নেই, তুমি তাদের বলবে ঢাকা শহরে থাকতে হলে আলাদা কোনো ব্যবস্থা করতে হবে। আর ইউ বিং ম্যাড? ঢাকা শহরে আমার ভাই ভাবির আমি ছাড়া আছে কে? এত কিছু আমি বুঝি না। জিনিয়ার পরীক্ষা শেষ, আমার মা আর জিনিয়া আসবে, তারা কোথায় থাকবে? তাছাড়া তুমি যদি কোনো ব্যবস্থা না করতে পারো তাহলে আমি এটার কোনো ব্যবস্থা করব, জেনে রেখো। সোনিয়া, সোনিয়া আমার কথাটা, সোনিয়া। কি গো, এত রাত হয়েছে, ঘুমাইবা না? বউ, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? না কিছু হয় নাই, বাদ দেন। বাদ দিম মানি, তুমি কাঁদতেছো? কে কি কইছে তোমারে? তুমি আমারে কও, আমার কইবা না? কিছুক্ষণ আগে আমি ডাইনিং টেবিলে কাজ করতেছিলাম, তখন শুনলাম বৌমা আমার নিয়ে যা তা কইতাছে। দুলাল চুপ করে শুনতেছিল, আমগরে একটা কথাও কয়নি। বৌমা না আমগরে কোনোভাবে নিতে পারতেছে না। বউ গো, কয়দিন হয়ে গেল এই বাড়িতে আইছি, আমিও তো অনেক কিছু বুঝি, কিন্তু কি করবো কও? মানে আমি তো দুলাল কইছি যে দুলাল আমার একটা কামের ব্যবস্থা করে দে, দুলাল তো এখনো কিছুই করতে পারলো না। বৌমা তোমার নামে বাজে কথা কইছে। ঠিক আছে, আমি দুলালের লাগে কথা না 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 না, আপনি তো কিছু করতে চান না। আমি চাই না আমগুলো ওর মধ্যে অশান্তি হোক। আপনি ওরা কিছু করেন না, আপনি ঘুমাইতে আন, আমি চাইতেছি। আজকে বন্ধের দিন, আমরা খাবো দাবো ঘুরবো, তুমি কি খোঁজাখুঁজি করতেছো? আর বলো না, আমি না ব্যাগে 50,000 টাকা রেখেছিলাম, আমরা থাইল্যান্ড যাব সেজন্য জমাচ্ছিলাম, কিন্তু টাকাটা কোথাও পাচ্ছি না। তো পেয়ে যাবে, অন্য কোথাও হয়তো রেখেছো, তোমার মনে নেই? ঘরে তো আর বাহিরের কেউ আসেনি যে টাকাটা নিয়ে যাবে। বাহিরের কেউ নেই না, সারাদিন তো থাকো অফিসে, বাড়ির খোঁজ খবর কোথায় রাখো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার, বাড়িটাকে তো একদম সরাইখানা বানিয়ে রেখেছো। এখন ভালোই ভালোই আমার টাকা দিলে ভালো, নয়তো আমার টাকা না দিলে কিন্তু পার পাবে না। সোনিয়া কি বলছো তুমি এসব? দেখো আমার ভাই ভাবিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে কিন্তু আমি সহ্য করবো না। তোমাকে তো বলে কোনো লাভই নেই, তোমার ভাই ভাবি এসেছে কতদিন হলো, তাদের যাওয়ার কথাই বলতে পারছো না, আর চুরির কথা কি বলবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই যে দুলাল, হ্যাঁ তুই তো বিরাট অফিসার হইছস, আমি তো আমার ভাই হারাইতেছি। হ্যাঁ এই তোর লোক আমার অনেক কথা আছে না, কতদিন ধরে দুই ভাই সুখ দুঃখের কথা কই না, আজকে কিন্তু তোমার অফিস বন্ধ, দুই ভাই মিল্লা অনেক গল্প করব। আচ্ছা আমি মনে হয় অসময় আমি পড়াইতেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর নাকামি করতে হবে না। ছোট ভাইয়ের ঘরে নানক করে যেহেতু চলে এসেছেন, ফয়সলাটা এখানেই হয়ে যাক। দুলাল, বৌমা কিসের ফয়সালার কথা কইতেছে? আমার ব্যাগ থেকে 50,000 টাকা পাচ্ছি না, আর কাল ভাবি ঘর যাওয়া দেওয়ার সময় আমার ব্যাগের কাছে ঘোরাঘুরি করছিল, আর আমার মনে হচ্ছে সেই নিয়েছে হয়তোবা। বৌমা
আরে নিয়া কি বলতেছো বুঝতেছো? আমার মনে হয় তোমার কোথাও ভুল হইতেছে। দেখেন, মানুষের উপরটা দেখে তো আর বোঝা যায় না কে কেমন। আমার টাকা চাই, বাস। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিরে ডাকতেছি। রোদেলার মা, রোদেলার মা, ও রোদেলার মা। কি হয়েছে? আমার ডাকতেছেন? বৌমার 50,000 টাকা হারানো গেছে, তুমি কি দেখছো? টাকা? এত টাকা তো আমি দেখি নাই। বৌমা, তুমি টাকাটা একটু সাবধানে রাখবা না? সাবধানে রেখেছিলাম, কিন্তু চোরের নজর যদি পড়ে তাহলে টাকা তো চুরি হবেই। তাছাড়া সাবধানে রেখে তো আর লাভ নেই, বাড়িতে তো চোরের অভাব নেই। চোর? চোর করতে এলো? কখন এসো চোর? এই বাড়ি থেকে চোরের অভাব আছে নাকি? দুলাল, বৌমা কি কইতে চাইতেছে? চুপ করে আসস কেন? বৌমা, আমরা গরিব মানুষ, এটা ঠিক আছে, কিন্তু তুমি যেটা মনে করতেছো এটা ঠিক না, এটা অন্যায়। আমরা চুরি করতে পারি না, আমরা চোর না। দেখেন, এসব নাটক সিনেমার ডায়লগ না আমার একদমই সহ্য হচ্ছে না। আমি আপনাদের ঘর সার্চ করব, আর নয়তো আমি পুলিশে কল করব। হ্যাঁ, পুলিশ কেন? একটু শান্ত হও না প্লিজ। না, আমি শান্ত হতে পারছি না। আমি এসব চোরের সাথে বসবাস করতে পারবো না। দুলাল, বৌমা কি কইতেছে? আমরা চোর? ভাইজান, ও ঘরটা সার্চ করতে যাচ্ছে, করুক না। এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলবো। দুলাল, দুলাল তুমি কি কইতাছো? তুমিও কি আম্মা করে? ভাবি, আমি এখন কিছুই ভাবছি না। ও ঘরে টাকাটা খুঁজে পায়নি, অন্য ঘরগুলো সার্চ করতে চাচ্ছে, করুক। আপসেট হওয়ার তো কিছু নেই। দুলাল, থামো, যাও বৌমা, যাও, যাই আমগো ঘর খুঁজে দেখো যে আমরা তোমার টাকা চুরি করছি কিনা। আপনার আমি আগেই কইছিলাম বৌমা আমগুলো পছন্দ করে না। কোথাও থাকুন না, জায়গা নাই দেখা এনে উঠছেন, আর এখন চোরের অপবাদ নিতে হইতেছে। না, আমি 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 না, আমার যেন কেমন লাগতেছে রে দুলাল। চুরি তো আমরা করি না, আমরা তো চুরি করতে পারি না, এটা তো তুই জানোস। যাই হোক, বৌমা যাইতেছে, কিছুই খুঁজে পাইব না, বুঝছস না? ওই যে ছোট মানুষ তো বৌমা, ওর মানে এখনো ভুল হইতেছে। না, ভুল আমি করছি না, ভুল আপনারা করছেন। একে তো ছোট ভাইয়ের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছেন, তার উপরে আপনার বউ করছে চুরি। দেখো, নাও। এই দেখুন, আপনার বউ কতগুলো টাকা চুরি করেছে। না 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 না, বৌমা, বৌমা তোমার কোনো ভুল হইতেছে। আমি তো এটাকে ধরিও নাই, দেখিও নাই। এইটাকে এনে করতে এলো? বাহ 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 বাহ, কি সুন্দর অভিনয় করতেছে দেখছো? টাকার কি পাগজ এসছে যে হেঁটে হেঁটে আপনার ব্যাগের মধ্যে চলে গেছে? হ্যাঁ, দুধ কলা দিয়ে তো একদম কালসাপ পুষতেছো, দেখছো? আপনার যদি দুলালের ভাই ভাবি না হইতেন না, তাহলে আজ আমি আপনাদের পুলিশে দিতাম। থাক সোনিয়া, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর ওসব বলেই বা লাভ কি? ভাবি, তোমার টাকা প্রয়োজন, তুমি আমাকে বলতে, ওর ওয়ার্ড্রপ থেকে কেন? ভাই বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি টাকা চুরি করি নাই, এটাকে আমি ধরিও নাই। থাক, আমাকে আর বলতে হবে না। বাহ, আপনাদের তো দেখছি একদমই লজ্জা শরম নেই। চুরি হাতে না হাতে ধরা পড়ার পরেও এখন এখানে দাঁড়িয়ে আছেন।
আপনারা কি বাড়ি থেকে যাবেন নাকি আমি এখন কোনো ব্যবস্থা নিব? দুলাল রে, ছাত্র হিসাবে কিন্তু আমার মেধা তোর চেয়ে কম ছিল না। কম যেটা ছিল, দুই ভাইরে একসঙ্গে পড়ালেখার সামর্থ্য। আমি ওই ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম আমার পড়ার দরকার নাই, আমার দুলাল পড়ুক। আমার দুলাল এত জ্ঞানী গুণী, এত আলোকিত হইব যে ওর আলোতেই আমাকে পুরা পরিবার আলোকিত হইব। দুলাল যেদিন আব্বা মারা যায়, আমি কিন্তু শুধু আব্বার লাশের দিকে তাকায় কাঁদতেছিলাম না, আমি ছোট্ট দুলালের মুখের দিকে তাকায় ওই দিন হাউমাউ করে কাঁদতেছিলাম যে আমার দুলালের কি হইব। আমার সন্তান হয়েছে 6 বছর আগে, কিন্তু দুলাল আমি বাপ হয়েছে কিন্তু আরো 18 বছর আগে। যেদিন আব্বা মারা গেল, ওই দিনই মনে মনে সিদ্ধান্ত নিলাম দুলাল শুধু আমার ছোট ভাই না, আমার সন্তান। আমি হাজার বিপদের মধ্যে থাইকেও দুলাল, হাজার অভাবের মধ্যে থাইকেও তোর কোনো চাহিদা অপূর্ণ রাখছি আমার মনে পড়ে না। যেদিন এই মানুষটারে ঘরে তুললাম, বিয়ার রাইতে আমার ভালো খাওয়াইতে হইব, আমার অনেক ভালোবাসতে হইব, আমার দেখাশোনা করতে হইব, এমন কোনো শর্ত কিন্তু আমি তারে দেই নাই। তারে আমি শুধু একটা শর্ত দিছিলাম যে আমার দুলাল যেন কোনোদিন কোনো কিছুর অভাব না বুঝে। তুমি শুধু তার ভাবি হইবা না, তার মা হইবা। এই মানুষটা আমার কথাটা অক্ষর অক্ষরে পালন করছে। কোনো কোনো ক্ষেত্রে আমি যেইটুক চাই নাই তার চেয়ে বেশি তোর জন্য করছে। তুই যতদিন বাড়িতে আসিলি, আমার মনে পড়ে না আমি বাজার থেকে মাছ আনছি, সেই মাছের মাথা আমি খাইতে পারছি, কারণ মাছের মাথাটা সে সবসময় তোর পাথে তুলে দিত। মাঝে মধ্যে যে আমার মাছের মাথা খাইতে মন চাইতো না, ব্যাপারটা কিন্তু এমন না দুলাল, কিন্তু সে আমারে দিত না। আমারে কইতো দুলালের দরকার আছে, তার সে পড়ালেখা করে, তার মাথার ব্রেন দরকার আছে। তোর পাতে মাছের মাথা তুইলা দিত। কিন্তু আজকে তোরা যে অপবাদ তারে দিলি, বৌমারে নিয়ে আমার কোনো কথা নাই, সে পরের ঘর থেকে আসছে। কিন্তু দুলাল তুই, আমার এখন ভয় হইতাছে কি জানোস, আমার যে সন্তানটা যেটা সে পেটে ধরছে, তারে কি আর স্নেহ মমতা দিয়ে বড় করতে পারবো? কারণ বড় সন্তান তো তারে তার ঘর থেকে চোর অপবাদ দিয়ে বাই করে দিল। যাই হোক বৌমা, ভুল করছে, ভুল করে ফেলাইছে। গ্রামের মানুষ তো লোভ সামলাইতে পারে নাই। পারলে মাফ করে দিও, মাফ করে দিস রে ভাই।
আমরা এখন কই যাইতেছি? আলাল না? জানি না রে মা, আল্লাহ ভালো জানে। আলালই তো। এই আলাল, এই এদিকে এদিকে এদিকে। হারুন, হারুনই তো, হারুনই তো। তুই বাইসা আসোস? হরে দোস্ত, বাইসা আছি, এখনো মরি নাই। তোর লগে কতদিন পরে দেখা। তুই তো জানোসই শেফালির লগে আমার সম্পর্ক ছিল। শেফালি আমার ছেড়ে যাওয়ার পরে সেই যে শহরে আইছি আর যাই নাই। তারপরে এই প্রথম আজকে তোর লগে আমার দেখা হইল। এইটা কে? ভাবি নাকি? ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আমি হইলাম এই আপনার জামাইয়ের এই নোট ফ্রেম। মানে বুঝেন নাই, মানে ন্যাংটাকালের বন্ধু। দেখছো ফাজিল আগের মতোই আছে, তুই আর পরিবর্তন হইলি না। আচ্ছা বন্ধু, তুই এইখানে কি করস? আর আমার গ্রামের খবর কি রে? গ্রামের খবর তো খুব একটা ভালো না রে হারুন। জায়গা জমি যা ছিল সব তো পদ্মায় নিয়ে গেল, সবার অবস্থাই খারাপ। তাই ঢাকা শহরে আইছি, যদি একটা কাজের সন্ধান পাই আর কি, একটা কাজ দরকার। কাজের কি কিনো অভাব আছে রে? আচ্ছা আমি তো শুনছিলাম তোর ছোট ভাইরে পড়াশোনা করাইয়া বিরাট অফিসার বানাইছস। আর বিরাট অফিসার হইবই না, তুই তোর ভাইয়ের লাইগা যেই পরিমাণ কষ্ট করছস নিজের চোখে দেখছি। আমি তখনই ভাবছি তোর ভাই একটা বিরাট অফিসার হইব। হরে হারুন, অনেক বড় অফিসার হইছে দুলাল, নাম রাখছে আমগো। এই তুই আমার লগে মস্কারা করস না? তোর ভাই বিরাট বড় অফিসার আর তুই আমার কাছ থেকে কাজ খুঁজতেছস, মস্কারা পাইছস। এখন তো তুই সুখে থাকবি, এখন তোর আরাম করার কথা। না, দুলাল তো আমগরে কাম করতে দিতে চায় না। কিন্তু তুই তো জানোস আমি ছোটবেলাতে কাম করে অভ্যস্ত, কামের মানুষ তো। তাই নিজের কাম নিজেই কর্ম চিন্তা করছি আর কি। আর আচ্ছা দিমনি, আচ্ছা শুন, দুলালের তো আমারও দেখতে মন চায়, আমার নিয়ে চল। আচ্ছা দুলাল কি আমার চিনবো? আমি গরিব মানুষ, ওর বাড়িতে কি আমার উঠতে দিব, ঘরে উঠতে দিব? আরে কি কস, তুই দুলাল রে ছোটবেলাতে দেখছস না? আমার ভাই কি আর এইরকম উঠতে দিব? তোরে অনেক আদর যত্ন করবো। হ, তোর ভাই তো তোর মতোই হইব রে। আচ্ছা চল, তোর বাড়ি একটু দেখাই চল। না ওইসে কি, ওই বাড়িতে যাওয়ার সময় দুলালের বাড়ির ঠিকানাটা আরে ফলাইছি রে আরুন, নাইলে তো তোরা লয়েই যাইতাম। যাইবেন কি, কাকাই তো বাইকটা আমাকে বাই করে দিছে। বেশি কথা শিখছিস না? হ্যাঁ, বেশি কথা শিখে গেছিস, এগুলো কইতে গেছিস এখানে? ভাবি থাক, যা বুঝার আমি বুঝছি। মামুনি, তোমার মুখটা শুক না কেন? চকলেট খাইবা? ওহো, এখন তো দুপুর হয়ে গেছে। চল, আমার বাড়ি এই যে কাছেই, এই যে বস্তির কাছেই, চল তোর লয়ে যাই, ভাত খাবি চল। না রে দোস্ত, এখন আর বাড়ির যাবো না। শোন, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই চারটা ডাল ভাত খাবি, আমার বাড়িতে চল। তোর ভাবি অবশ্যই দেখতে অত সুন্দর না, কিন্তু হাতের রান্ধন অনেক মজা। তুই যদি একবার খাস বলতেই পারবি না। চল চল। দোস্ত খাওয়াবি ঠিক আছে, কিন্তু আমার একটা উপকার করতে পারবি? আরে খালি কস না, কর্মো। আমার একটা কামের ভাও করে দিতে পারবি? সব হয়তো বুঝছো, তো এখন আর মুখ খুললে কি কম আর কি। যদি একটা কাম, মানে রিক্সা চালিলে আমার সমস্যা নাই, আমি চালাইতে পারবো, আমি 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 পারবো। আচ্ছা ওটা দেখা যাইব নে, এখন চল। দোস্ত আমার কথা দে, একটা কামের ভাও করে দিবি, নাইলে এই দুইটা মানুষ লইয়া আমার লে ভাবি না রে ভাই। এই দুইটা মানুষের কি হইব কত, কামের ভাব করে দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে বাবা, দিমনি। আমাকে বস্তির পাশে রিক্সার গ্যারেজ আছে, ওইখান থেকে আমি রিক্সা নিয়ে দিমনি। আচ্ছা তুই কি রিক্সা চালাইতে পারবি? আচ্ছা চল আমার বাড়িতে চল, আমার বাড়ির কাছে চল। আর চল তো চল। এই মাসুদ, আমার দোকানটা একটু দেখিস। চল চল, আয় নন্দা,
আয়, আয়। তার মানে আমাকে ঠিকই ধরেছেন, সাময়িক বরখাস্ত করা হয়েছে। আচ্ছা আব্বা, আমরা কি এত গরিব হয়ে গেছি? আজব, ফোনটা এইভাবে ছুঁড়ে মারলে কেন? গাড়ি কেনার চিন্তা বাদ দিয়ে থালা বাসন কেনার চিন্তা করো। দুদিন পর সবাইকে মিলে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে। দুনিয়াটা একটা অবাকের জায়গা। এই জায়গায় আমরা মাঝে মধ্যে অবাক হই, এমন অবাক মাঝে মধ্যে হই নিজের বুঝ দেওয়া যায় না।